তৃণমূলকে ভোট দিয়ে বিগত 15 বছরে অর্ধেক লোক জেলে, অর্ধেক লোক বেলে, আর বাকি লোক হেলে রয়েছে। তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে ওরাও জানে না। সায়নী ঘোষ বলছেন যে সিপিএম কে কোথাও খুঁজে পাওয়া যায়নি, কোথা খুঁজেছি তোমায়। আমি বলবো ওনাকে একটু চশমার পাওয়ারটা ঠিক করতে হবে। চশমার পাওয়ার ঠিক করলে উনি শুধুমাত্র সিপিএম কে না, উনি যে বিপুল ভোটে হারছেন সেটা উনি বুঝতে পারবেন। আর তৃণমূল নেতাগণ খালি জেলে দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। আর ওই তো তৃণমূলের নেতাগণ শুধু জেলে দেখা যায়, আর অন্য কোথাও দেখা যাচ্ছে না। জেলে ওই তোমার ছাগল চুরিতে, কয়লা চুরিতে, কুকুর বিড়াল মুরগি চুরিতে, এইগুলোতে তৃণমূলের নেতা দেখা যায়। আমাদের রাজনৈতিক শিক্ষায় রাজনীতি আছে, নীতি আছে, আদর্শ রয়েছে। তৃণমূলের রাজনৈতিক শিক্ষায় শুধুমাত্র লোককে গালিগালাজ করা, ব্যক্তি আক্রমণ করা, রাজনীতি শূন্য হলে যা হয়। ওরা রাজনীতি করতে আসেন যাতে চুরি ডাকাতি করতে পারে, আর ওদের চুরি ডাকাতি রোখার একমাত্র ক্ষমতা আমাদের আছে, তাই আমাদের ব্যক্তিগত আক্রমণ। একদম ভোট পর্ব মিটিয়েই দেখা যাচ্ছে একদম নিজের বন্ধু একদম সৃজন ভট্টাচার্যের প্রচারে একটা সেলফি। আমরা যারা এই সময়ে নির্বাচনে লড়ছি, আমরা যারা এই সময় চাইছি বদল হোক, ভবিষ্যৎ বদল হোক আমাদের সবার জন্য, তাদের অন্যতম মুখ সৃজন ভট্টাচার্য। আমরা চাইবো পার্লামেন্টে আমাদের কথা বলার লোক সংখ্যা বাড়ুক, সৃজন সহ বামপন্থী কংগ্রেস প্রার্থীরা পশ্চিমবঙ্গ থেকে বিপুল ভোটে জিতুক। একটা লড়াই শ্রীরামপুরে যে লড়াই ছিল একদম কল্যাণ ব্যানার্জির থেকে কুরুচিকর শব্দ, গায়ের রং নিয়ে, এমনকি আপনার বিবাহ হয়নি। এখন যার যেরকম কালচারকে তো বদলানো যায় না। কল্যাণবাবু জানলেন কি করে? উনিও ছিলেন নাকি? আরো একটা সিপিএম আমলে মাথা মেরে গুড়িয়ে দিয়েছে, সিপিএম আমলে মাথা মেরে আমার গুড়িয়ে দিয়েছে, কম অত্যাচার করেনি এরা 34 বছর ধরে। আজকেই তিনি বলেছেন। আমি বলবো যে ডাক্তারখানায় উনি কি ডাক্তার দেখিয়েছেন, আমাকে প্লিজ তার নাম্বারটা একটু দেবেন। মাথা ভেঙে গুড়িয়ে দিলে তারপরে এরকম করে জুড়ে দেওয়া যায়, তো ব্যাপক ব্যাপার। রাস্তায় পড়েছিলেন রীতিমতো, তিনি বলছেন সেই ঘটনা কি কেউ ভুলে যাবে নাকি? দেখুন সেই কথা কেউ জানেনও না, ভুলে যাওয়ার জন্য তাকে মনে রাখতে হবে। এখন এইসব আষাঢ়ে গল্প ফাঁদছেন, উনি জানেন উনি হেরে যাবেন। হেরে যাওয়ার আগে তো মানুষ প্রলাপ বকে, উনিও প্রলাপ বকছেন। 34 বছর যাকে ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে কি হবে? তাদেরকে ভোট দিয়ে কি লাভ? একটা তো হসপিটাল পর্যন্ত করেনি। অ্যাটলিস্ট তাদেরকে ভোট দিয়ে তাদের এমপিদের দেখা যেত। অ্যাটলিস্ট তাদেরকে ভোট দিলে তাদের একটাও মন্ত্রী আজ অব্দি জেলে যায়নি। তৃণমূলকে ভোট দিয়ে বিগত 15 বছরে অর্ধেক লোক জেলে, অর্ধেক লোক বেলে, আর বাকি লোক হেলে রয়েছে। তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে ওরাও জানে না। অরূপ বিশ্বাস বলছেন এই যে আমাদের দু ভাই আছি, আর এই বোনটাকে জিতালেই ব্যাস আপনাদের উন্নয়ন। এর আগে তো উন্নয়ন ঘরে ঘরে ছিল মিমি চক্রবর্তীকে যাদবপুরের মানুষ দেখেছেন? তার আগে যিনি ছিলেন, ওরা একবারের জন্য কোনো এমপি ক্যান্ডিডেটকে রিপিট করাতে পারছেন না কেন? 5 বছরের জন্য আসছেন পরিযায়ী প্রার্থী হয়ে, জিতছেন আবার উবে যাচ্ছেন। এনারও অবস্থা তাই হবে। আমরা তো বলছি যে আমার কোনো ব্যক্তিকে নিয়ে কোনো অসুবিধা নেই, তিনি সায়নী হন, সৃজনী হন, যে কোনো মানুষই হন না কেন, লড়াইটা নীতির। যে মানুষজন নির্বাচনে জেতার পর এনআরসি এর মতো এত ইম্পর্টেন্ট বিলে উপস্থিত থাকতে পারেন না, সেই রাজনৈতিক দলের কোনো মানুষকে আমি না বিশ্বাস করি, না শ্রদ্ধা করি, না ভরসা করি। খেলা তো হচ্ছে, আমরা দেখলাম তৃণমূলের এক প্রধান ভোট লুট করতে গেছিলেন, তার সঙ্গে এমন সিআরপিএফ খেলেছেন, আগামী দিনে যাদবপুরেও যারা ভোট লুট করতে আসবেন তাদের সঙ্গে ওরকমই খেলা হবে।